আসসালামু আলাইকুম। 5 মিনিটে বানানো যাবে এরকম একটা নাস্তা রেসিপি আজকে শেয়ার করছি। যারা সকালে নাস্তাটা ঝটপট বানাতে চান, আজকের রেসিপিটা তাদের জন্য। এই নাস্তাটা বানাতে গেলে 5 মিনিটের বেশি সময় লাগবে না, আবার খেতেও হেলদি। স্বাস্থ্যের কথা চিন্তা করে চাইলে ঝটপট মাঝে মাঝে আপনিও এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তাই আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করতে পারেন। আজকের ঝটপট নাস্তার জন্য 1 কাপ নিয়ে নিচ্ছি আটা, চাইলে ময়দাও নেওয়া যাবে। একটা ডিম দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ দিচ্ছি লবণ। তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা গোলা তৈরি করতে হবে। ভালো করে মেশাতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যদি 1 কাপ পানিতে এই মিশ্রণটা পাতলা না হয় তাহলে আরও একটু পানি মিশিয়ে নিতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে এই মিশ্রণটা। নাস্তাটা এখন তৈরি করার পালা। চুলায় আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি আর অল্প একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তারপর একটা গোল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এক পাশ থেকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর খুব সুন্দর একটা গোলাকারের রুটির মতো হয়ে যাবে। আর মাঝারি আঁচে বসিয়ে রাখলে কয়েক সেকেন্ড পরেই দেখা যাবে যে উপরটা খুব সুন্দর কুক হয়ে গেছে। কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। তারপর উল্টে দিতে হবে। তারপর উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর কেউ যদি এখানে তেল দিতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। আবার চাইলে অলিভ অয়েল দিতে পারেন, বাটার দিতে পারেন। আমি রান্নার রেগুলার তেল ব্রাশ করে নিচ্ছি উপরে। তেলটা দেওয়ার পর ফুলতে শুরু করেছে। তেলটা মাঝ পর্যায়ে দিবেন, তাহলে রুটিটা ফুলে উঠবে। এপাশ ওপাশ করে চেপে চেপে ভেজে নিলে দেখা যাবে যে খুব সুন্দর করে ফুলে উপরে চলে এসেছে। আর অনেকটা পাতলা হওয়ার কারণে এটা খেতেও দারুণ লাগে। যখন এপাশ ওপাশ করে ছ্যাঁকা হয়ে গেছে, তারপর এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি, শসা কুচি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। জালটা যে যেরকম খেতে চান ওরকম করে দিয়ে নেবেন। তারপর এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। একটা ডিম নিয়েছি আর এটা থেকে অর্ধেকটার মতো গ্রেট করে দিয়ে দিচ্ছি। উপরে কিছু টমেটো সস দিয়ে এই রুটিটা ভাজ দিয়ে দিচ্ছি। এভাবেই আজকে সবগুলো বানিয়ে নিচ্ছি। যারা অল্প সময়ে এরকম একটা ঝটপট নাস্তা বানাতে চান তাদের কাছে আজকের রেসিপি অবশ্যই ভালো লাগবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।